আসসালামু আলাইকুম। আমরা আজকে একাদশ শ্রেণীর রসায়ন বিভাগের যে প্র্যাকটিক্যালটি করব, চতুর্থ নম্বর প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে পরিশ্রাবণ পদ্ধতিতে খাবার লবণ বা খাদ্য লবণ এবং বালির মিশ্রণ পৃথকীকরণ। কিভাবে করব এটা আমরা প্রথমে এর জন্য যন্ত্রাদি যেটা নিব সেটা তোমরা দেখছো। এটা হচ্ছে ধৌতি বোতল, ফানেল, তারপরে হচ্ছে ফিল্টার পেপার, হ্যাঁ, একটা হচ্ছে বিকার নিয়ে নিলাম, আর একটা বড় বিকার নিলাম, ডিস্টিল ওয়াটার রয়েছে, হ্যাঁ, ধৌতি বোতল রয়েছে, আর একটা ছোট্ট বিকার নিলাম। উপরে এটা কি করব, যে এটা প্রথমে আমি আহ, একটা বিকার নিলাম, সাধারণ বিকার, এতে কি করব, যে ডিস্টিল ওয়াটার, হ্যাঁ, পরিমাণ মতো ডিস্টিল ওয়াটার, এবং এতে লবণ, খাবার লবণ, হ্যাঁ, খাবার লবণ লাগবে এবং বালি লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালি। তো এই হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। এর ফলে আমি পরিশ্রুতর মাধ্যমে আর মানে যখন ফিল্টারেশন করব, উপরে আহ, ওই ফিল্টার পেপার দিয়ে ফিল্টারেশন করার ফলে বালিটা উপরে থেকে যাবে। মিশ্রণটা যখন করবো বালিটা উপরে থেকে যাবে। তোমরা দেখছো যে আমি আগে মিশ্রণটাকে প্রস্তুত করি। তো প্রয়োজনীয় কি করব, প্রয়োজন মতো আমি 2 চামচ, এই টেবিল চামচ টিস্পুন লবণ দিলাম। দেখতে পাচ্ছ তো? তারপরে আমি এতে কি করব, যে এই বালি বালি দিয়ে দিচ্ছি। ধরে নাও যে 2 চামচ বালি দিয়ে দিলাম। দেখতে পেলে? এবার গ্লাস টিউব দিয়ে এটাকে কি করব, এগুলো হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। গ্লাস টিউব দিয়ে এটাকে ভালোভাবে মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নেব। এতে মিক্স করার পরে কি হলো, যে আমরা এই মিশ্রণটাকে ফিল্টারেশন পদ্ধতিতে কি করব, যে আলাদাকরণ করব। আলাদাকরণ করলে এখানে দুটো জিনিস হবে। একটা হচ্ছে বালির যে মিশ্রণটা আছে, বালিটা উপরে থেকে যাবে, আর পরিশ্রুত যে জলটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে লবণ সহ জল, ওটা কিন্তু নিচে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। ওই লবণ জলটাকে আমি ঊর্ধ্বপাতন পদ্ধতিতে ভেপারাইজেশন করে আমি চলে আসবে, হ্যাঁ, আমার ওই লবণটা পেয়ে যাবে। তো তোমরা দেখছো যে প্রথমে আমরা কি করব, যে একটি ফানেল নিলাম। এই ফানেলটা ভালোভাবে কি করব, যে আমি ধুয়ে নিলাম। ধুয়ে এই যে ফিল্টার পেপারটাকে সুন্দর করে ধরে আমি বসিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলে কি হবে, যে ভিতরের যে বায়ুগুলো আছে সে বায়ুগুলো বায়ুমুক্ত হয়ে যাবে, সুন্দর করে বসে যাবে। দেখতে পেলে তো? যেটা করব সেটা হচ্ছে একটা গ্লাস টিউব দিয়ে, গ্লাস টিউবটাকে আমরা রাখবো, হ্যাঁ, রেখে এই যে যেটা মিশ্রণটা তোমরা দেখতে পাচ্ছ, মিশ্রণটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, পাচ্ছ? এই মিশ্রণটাকে ভালো করে সুন্দর করে দেখো, যে আমি এই ওর গায়ে লাগিয়ে ঢালতে হবে, এবং যেন ফিল্টার পেপার উপচে না যায়। ফিল্টার পেপার যতটুকু জায়গায় আছে ততটুকু জায়গায় যেন জলটা দেওয়া হয়। যদি অতিরিক্ত জল দেওয়া হয় তাহলে ফিল্টার পেপার, হ্যাঁ, বেয়ে কিন্তু নিচের দিকে অশুদ্ধ জলটা বা মিশ্রণটা পুরো চলে যেতে পারে। সেজন্যই আমি কি করলাম, আস্তে 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 এই মিশ্রণটাকে এভাবে দিতে গেলে কিছুক্ষণ সময় লাগবে। এটা সময় সাপেক্ষ এই বিষয়টা, কিছুটা সময় লাগবে। পরিশুদ্ধ তোমরা দেখতে পাচ্ছ তো? পরিষ্কার জল তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে নিচে একদম পরিষ্কার জল বেরিয়েছে, তাই না? পরিষ্কার বেরোচ্ছে না? না নোংরা আসছে? একেবারে পরিষ্কার জল নিচে আসছে। তো বালিটা উপরে থেকে যাবে। বালিটা দেখতে পাচ্ছ। আমি আস্তে 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 এই কাঁচ নল বেয়ে 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 আমি এই মিশ্রণটাকে দিয়ে দিব। এতে কি হবে, জলটা পুরোপুরি লবণাক্ত জল, মানে জলীয় দ্রবণে লবণটা মিশে আছে, নিচে চলে গেল, বালিটা উপরে থেকে যাবে। এবার বালিটাকে আমরা পরীক্ষা করবো যে বালিতে কোনো লবণ আছে কিনা। তার জন্য আমাদের HNO3 অ্যাসিড লাগবে, ডিস্টিল মানে ডাইলুট, আর লাগবে HNO3 সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেট দ্রবণ কয়েক ফোঁটা এবং HNO3 কয়েক ফোঁটা যদি দিয়ে দিই আমরা বালিতে, উপরে যেটা বালি পাবো সেটাতে যদি দিয়ে দিই, যদি না থাকে, যদি মানে বালিটা যদি পুরোপুরি লবণমুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু মানে একটা সাদা অধক্ষেপ পড়বে না, সাদা অধক্ষেপ পড়বে না, সেরকমই থাকবে, অপরিবর্তন অবস্থায় থাকবে। আর যদি সাদা অধক্ষেপ পড়ে যায় তাহলে বালিতে কি থাকবে, লবণ থাকবে। কিন্তু এখানে কিন্তু বালিতে আর লবণ থাকবে না, কারণ জলীয় দ্রবণের সঙ্গে সে নিচে পড়ে যাবে। হ্যাঁ, তোমরা পুরো নিচের দিকে যদি বালি জমে যায় তাহলে জলটা পাস হতে একটু সময় লাগে। তো হালকা হালকা করে নাড়বে, তখন কি হয়ে যাবে, বালিটা, তার জায়গাটা উপরের দিকে বালিটা উঠে আসবে বলে জলটা তাড়াতাড়ি নিচের দিকে গড়িয়ে যাবে। দেখলাম। এবার এখানে কি হবে, যে জলটা আস্তে 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 জলটা নিচের দিকে পড়ে যাবে, আর মানে বালিটা উপরের দিকে থিতিয়ে থেকে যাবে প্রেসিপিটেট আকারে। তো এটাকে কি করবো, অধক্ষেপ আকারে থেকে যাবে। এবার ওটাকে কি যেটা করবো কাজ, সেটা হচ্ছে ওর পরীক্ষাটা আমি করে নিব, যে তার মধ্যে কোনো বালি আছে কিনা, মানে লবণ আছে কিনা। লবণ যদি না থাকে তাহলে কোনো অধক্ষেপ পড়বে না, আমাদের সিলভার নাইট্রেট।
ভাবি, সেটা হচ্ছে যে এবার আমি এই যে মিশ্রণটা যেটা পেলাম একটা বিকারে, এই মিশ্রণ পরিশ্রুত যে দ্রবণ, দ্রবণ চর্চা করছে না, হ্যাঁ একদম চর্চা করছে। তো এই পরিশ্রুত যে দ্রবণ, এই দ্রবণটাকে আমি একটা বিকারে রেখে দিলাম। বিকারে রেখে এটা পুরোপুরি ভেপারাইজেশন মানে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে এটাকে পুরোপুরি আমি যেটা করবো সেটা হচ্ছে যে ভেপারাইজেশন পদ্ধতিতে এটা কি হয়ে যাবে, জলটা বাষ্প হয়ে কি হয়ে যাবে, উপরে উবে যাবে। তোমরা দেখতে থাকবে, এই পদ্ধতি একটু সময় সাপেক্ষ, কিছুক্ষণ সময় লাগবে। পুরোপুরি এটা ফুটবে, ফুটে ফুটে বাষ্প হয়ে হয়ে জলটা চলে যাবে। হ্যাঁ বুঝছো, করো। দেখো এখানে 36 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তাপমাত্রা আছে। দেখো সাধারণ জলের যে তাপমাত্রাটা 36-এ ছিল, দেখতে পাচ্ছ এখানে দেখো একটা দাগ বলতে ওটা বারুদ রয়েছে, স্টিল কালারের পুরো। দেখো 36 ডিগ্রি, 35-36-এ ছিল। এবার আমি ওখানে বসিয়ে দেখছি তাপমাত্রাটা কত ডিগ্রিতে আসছে। তো এখানে আমি জলে বসিয়ে দেখো পুরোপুরি উপরের দিকে উঠে চলে এলো, দেখছো, দেখছো কি দেখছো না? তো তাপমাত্রাটা যেটা আসলো সেটা হচ্ছে যে এই যে এই উঠে চলে আসছে বারুদটা, দেখতে পাচ্ছ বারুদ কত 110 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে না, বুঝতে পারছো না? হ্যাঁ পুরোপুরি বারুদটা 110, এই যে নামছে আস্তে আস্তে নামছে, বুঝতে পারছো বারুদ নামছে 110-এ, পুরোপুরি আসছে 110 ডিগ্রি 10 সেন্টিগ্রেডে আসছে। মানে এটা তোমরা জানো 100-তে জল ফুটে 110 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, মানে তাপমাত্রাটা অত্যাধিক বেশি বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে। তোমরা দেখতে পাবে যে জলটা যখনই পুরোপুরি বাষ্পীভবন হয়ে যাবে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায়, জলটা উড়ে গেল, তাহলে লবণটা থিতিয়ে পড়ে থাকবে, তাই না? লবণটা থাকবে, তো লবণটাকে আমরা যেই রকম লবণ দিয়েছিলাম সেরকম লবণটা আমরা আলাদাকরণ করে নিলাম। হ্যাঁ তো করে নিব। কিছুক্ষণের মধ্যে এটা পুরোপুরি যখন জলটা চলে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে, তখন দেখতে পাবে যে লবণটা আলাদা করে দেখতে পাবে। তোমরা দেখছো অনেকগুলো জল কমে গেল। হ্যাঁ জল অনেকটাই কমে এসছে। এবার উপরের দিকে দেখো সব মনে হচ্ছে লবণগুলো সব লেগে রয়েছে। কিছুটা জল আমি কমিয়ে দিলাম যেন তাড়াতাড়ি পরীক্ষাটা করা যায়। অনেকটা সময় সাপেক্ষ বিষয় তো। পুরোপুরি বাষ্পীভবন হয়ে উপরের দিকে দেখতে পাচ্ছ যে বাষ্প মানে চলে যাচ্ছে। ওই গ্লাস টিউবের উপরে কিন্তু অনেকটা জমে গেছে। গ্লাস টিউব নিচে নাড়া দিলাম তো অনেকটা জমে গেছে। তোমরা হাত দিলে বুঝতে পারবা যে লবণটা ছুটে চলে আসছে। হাত দিয়ে দেখো, হ্যাঁ লাগছে, দেখো আচ্ছা। আর যদি বলো যে আমি পরীক্ষা করে জানবো, তাহলে জিহ্বাতে লাগিয়ে দেখতে হবে। হ্যাঁ কোনো অসুবিধা নাই, জিহ্বাই জমেছে, অনেকটাই জমে গেছে। হ্যাঁ সব সাদা সাদা দেখো লবণের মতো হয়ে হয়ে চলে এসছে। দেখো এবার আর 2 মিনিট লাগবে আমাদের প্রসেসটা প্রায় কমপ্লিটের দিকে। দেখো প্রায় শুকানোর অবস্থায় চলে এসছে। দেখো উপরে পুরাই লবণ, দেখো জলটা প্রায় লবণ। 1 মিনিটের মধ্যেই প্রায় হয়ে যাবে আমাদের এই পদ্ধতি প্রায় শেষের দিকে। অনেকটা তরল আমরা বাইরের দিকে করলাম, কমালাম, না হলে অনেকটাই লবণ হয়ে যেত, জমে যেত। তোমরা বুঝতে পারছো একটা গাঢ় এসছে, গ্রামের ভাষায় হালুয়ার মতো হয়ে গেছে। দেখো হ্যাঁ বুঝতে পেরেছো? শুকনো লবণটা দেখে নিতে পারবে, লাগছে ভালো, পারবা তো করতে। এই যে দেখো হয়ে এসছে, দেখো বুঝতে পারছো? এই যে দেখো আমি চিমটার সাহায্য এটাকে, হ্যাঁ দেখো তোমরা দেখে নাও যে এটা পুরো, দেখতে পাচ্ছ দেওয়ালগুলোতেও লেগে রয়েছে। এবার চামচে একটু উপরের দিকে উঠাবো সুবিধার্থে। এই যে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই যে লবণ, তার দেয়ালগুলোতেও পুরো লবণ লেগে আছে। এবার যাই হোক এই পরীক্ষাটা আমরা সম্পাদন করলাম। এবার এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে যে একটা এই যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় যে যেটা আমরা একটা ছোট্ট বিকার নিব, ওয়াচ গ্লাসে এই পরীক্ষাটা আমরা করব। কি করব, ওয়াচ গ্লাস একটা নিলাম, নিয়ে এই যে স্যাম্পলটুকু রয়েছে, এই স্যাম্পলটুকু চামচটুকু মানে স্যাম্পলটা রয়েছে কিছুটা আমরা নিলাম, নিয়ে কি করব যে একটু জল দিয়ে এতে কি লবণ আছে কিনা এর জন্য একটা পরীক্ষা রয়েছে। যে এই স্যাম্পলটাতে কি লবণ রয়েছে, আমরা একটু এটাকে ধৌতি বোতল দ্বারা একটু জল দিলাম, দিয়ে কি করব ড্রপার দিয়ে এটা আমরা যে এই যে লবণটা মানে জলীয় যে উপরের যে অংশগুলো ছিল অর্থাৎ বালি, এই বালি থেকে কোনো প্রকার লবণের অংশ আছে কিনা এটা জানার জন্য প্রথমে আমরা কয়েক ফোঁটা ড্রপার দিয়ে কয়েক ফোঁটা কি টানবো, ড্রপার দিয়ে কয়েক ফোঁটা আমরা। এবার এই যে বালির মিশ্রণটা আমি নিলাম, উপরের বালির তিতার অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই তিতার অংশের এটাতে লবণ যদি থাকে তাহলে প্রেসিপিটেট, সাদা প্রেসিপিটেট করবে। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, কয়েক ফোঁটা আমরা ঢেলে দিব এর উপরে নাইট্রিক অ্যাসিড। তোমরা দেখতে পাচ্ছ যে কয়েক ফোঁটা আমি নাইট্রিক অ্যাসিড যোগ করছি, দেখতে পাচ্ছ তো?
কয়েক ফোঁটা নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম। এবার হচ্ছে AgNO3 সিলভার নাইট্রেট সলিউশন 2 থেকে 3 ফোঁটা আমরা এতে যোগ করব। যদি সাদা পিপিটি পড়ে তাহলে লবণ রয়ে গেছে। হ্যাঁ, দেখো সাদা অংশ কিছুটা এসছে, মানে হালকা লবণ এতে রয়েছে। হ্যাঁ, হালকা লবণ রয়েছে। সাদা হয়েছে পুরোপুরি, এটা বালির কালারই রয়েছে, কিন্তু পুরোপুরি সাদা অধক্ষেপ না, নিচের দিকে সাদা দুধের মতো পড়ে যাবে। হ্যাঁ, কিছুটা যদিও বালির অংশ মানে ভিজা রয়েছে, তো বালির অংশ তোমরা বুঝতে পারছো যে কিছুটা লবণের অংশ এখানে থেকে গেছে। যদি পুরোপুরি ভাবে জল দিয়ে যদি আমরা পরিশ্রুত যদি করে দিতে পারি, তাহলে কিন্তু এতে কোনো প্রকার HNO3 এবং সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করতে সাদা অধক্ষেপ আসবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে।